ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় প্রবাসীর স্ত্রী উধাওয়ের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে পক্ষ প্রতিপক্ষ। গতকাল বিষয়টি নিয়ে প্রবাসী তৌফিক ফকির বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে দীর্ঘদিন পরকীয়ার জের ধরে তার বোনের জামাইয়ের হাত ধরে পালিয়েছে তার স্ত্রী। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত রফিকুল ইসলাম ফয়সাল আজ শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি উল্টো অভিযোগ করে জানান, তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাটি ভিন্নভাবে প্রচার করার জন্যই এই নাটক। এর আগে তৌফিক ফকির জানান, 15 বছর পূর্বে তিনি বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। কিছুদিন সংসার করে প্রবাসে পাড়ি জমান তিনি। কিছু বছর পরপর বাড়ি ফিরতেন তিনি। এর মধ্যেই 2টি সন্তানের জন্ম হয়। ওই প্রবাসী দেশের বাইরে থাকায় ননদের স্বামী রফিকুল ইসলাম ফয়সালের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে পরকীয়া প্রেমিক ফয়সালের হাত ধরেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধার হয় বলে প্রবাসী এমনটাই দাবি করেন। তবে এই সম্পূর্ণ অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে জানান রফিকুল ইসলাম ফয়সাল। গত 4 এপ্রিল আমি ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখলাম যে আমার নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। ঠিক আছে, সেখানে দেখলাম কোনো প্রবাসীর স্ত্রীকে নিয়ে আমাকে নিয়ে 16 লক্ষ আর 8 ভরি স্বর্ণ নিয়ে আমার সাথে পালিয়ে গেছে। আমার ওয়াইফ সে পরকীয়ার সাথে লিপ্ত ছিল এবং কি তার খালাতো ভাইয়ের সাথে সম্পর্কগত, এবং আমি আমার শ্বশুর শাশুড়িকে হাতে নাতে কয়েকবার প্রমাণ দিছি। প্রমাণ দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে সে আমার বাড়িতে আসছিল। আসার পর তাকে আমি বলছি বা বুঝেছি, বুঝে নাই, না বোঝার পরে এক পর্যায়ে তার সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পরে হাতাহাতিও হয়। সেটা কার সাথে? আমার ওয়াইফের সাথে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পর সে হলো তার বাপ চাচারা এসে তারা নিয়ে যায় আমার নামে একটা মামলা করে। ঠিক আছে, সুমনজীব হয়, সে পালিয়ে গেছে। প্রথমে একবার গেছে, 4 দিন পর আসছে। তার বাইরে আনছে, কোথা থেকে আনছে জানি না। সে যখন নিচ্ছে তখন 4 দিনে থাকার পর আসছে। ওই সময় আমার নামে মিথ্যা কথা বলছে, 5 লাখ টাকা এবং কি 4 ভরি স্বর্ণ সহ নিয়ে গেছে। বাট তার বাইরে আনছে। আনার পর তারপরে আবার 2 দিন না 3 দিন স্বামীর সাথে সংসার করার পর আবার চলে গেছে। চলে যাওয়ার পর থেকে আমাকে বলতেছে, আমার নাম নিয়ে বা আমার দোষারোপ করে বলতেছে যে আমি 16 লক্ষ টাকা এবং 8 ভরি স্বর্ণ নিয়ে তার বউরে নিয়ে পালাই চলে গেছে। এখন তারা কেন এই অভিযোগ করতেছে? কারণ ওই একটাই যে তার বোন রে আমি করছি যে তাদের হাতে হাতে পরকীয়া ধরাই দিছি। ঠিক আছে, তারা কোনো প্রতিবাদ করে নাই, আমি প্রতিবাদ করছি। কারণ আমার ওয়াইফ, আমার তো কষ্ট লাগতেই পারে, তাই না? এই জন্য আমি প্রতিবাদ করছি বা হাতাহাতি করছি। হ্যাঁ, তারা যে মামলা করছে করে, এখন মামলা বিচারের দিন আছে এবং কি আমার চার্জশিটও চলে গেছে। এখন তারা মামলায় কিছু করতে পারতেছে না। এই কারণে তাদের নিজের পুত্রের বউকে গুম করে রেখে আমাকে জড়াইছে। দেখলাম আমার এবং আমার ছেলের ব্যাপারে মিথ্যা সমালোচনা করতেছে এবং সমাজের কাছে হেউ মতো করতেছে, মিথ্যা প্রচারণা করতেছে। এই জন্য আমি সমাজের কাছে, দেশবাসীর কাছে এবং আমার ইউনিয়ন এবং কাউলার এবং নাসিবান ইউনিয়ন চেয়ারম্যান এবং গণ্যমান্য এবং দেশবাসী সবার কাছে, গণ্যমান্যর কাছে আমি এই সুষ্ঠু বিচার চাই। তারা এই ধরনের করতেছে। সেই নিয়ে আমার ছেলের সাথে হয়তো লাগছে। আমার ছেলেকে একবার বিচারও দিছে, কিন্তু সে কোনো বিচার হয় নাই। পরে আমার ছেলে আমার হাতাহাতি করছে, করার পরে যাই তারা তার বাপ চাচা সে নিয়ে গেছে, নিয়ে যেয়ে আমাদের নামে কেস করছে। পরে তার এখন মিথ্যা উঠেছে যে তার ছেলের বউ আর কি, আমার ছেলের সম্বন্ধীর বউ নিয়ে সে ভাগছে। কিন্তু এটা মিথ্যা কথা। এটা তারা আপনারা প্রমাণ বাইর করুন। আমি চাই যে এটা প্রমাণ হোক যে আমার ছেলে নিছে কিনা বা কোথায় কি হয়েছে। আমার একই গ্রামে হান্নান মশির মেয়ে নুসাইবা আক্তারকে বিবাহ করি। তারপরে আমার সংসারটা ভালোভাবে, আমি প্রবাসে চলে যাই। পরবর্তী টাইমে আমার সংসারটা ভালোভাবেই চলে, টাকা পয়সা ভালোভাবেই আদান প্রদান করি। পরবর্তী টাইমে ওর মাঝে আমি শুনি যে আমার ছোটো বোনের জামার সাথে সম্পর্ক, ফয়সালের সাথে সম্পর্ক। আমি পরবর্তী টাইমে আমি আসবো এই মার্চ মাসে 2025 মার্চ মাসের 27 তারিখে আমি বাংলাদেশ আসবো। আসার পরবর্তী টাইমে সে 26 তারিখেই সে রুমের থেকে চলে যায়। তার ভাই যেভাবে হয় তার বোনকে আনে 29 তারিখে। 29 তারিখে আনার পরে সে 2 দিন আমার কাছে থাকে। থাকার পরে 31 তারিখে রাত্রে
আমার ছোট বোনের জামাই ফয়সালের সাথে আমার শূন্য অলংকার টাকা পয়সা নিয়ে আমার ঘুমের ওষুধ খাওয়ে সে আমার সব কিছু নিয়ে, আমি একজন প্রবাসী, সব কিছু নিয়ে সে চলে যায়। মানে নুসাইবা মানে আমার ভাই বোনের সাথে তার সম্পর্ক হয়। আমি তার মোবাইলে তার খালি বিভিন্ন ধরনের ছবি দেখি, ছবি দেখার পরে ছবি ধরছি, তার সাথে ছবি তোলা থাকে, বাড়িতে যে ড্রেস পরে ওইটা তার মোবাইলে পাঠায়। তারপরেই আমার ভাই বোনে নিয়ে ফয়সাল চলে গেছে। আমার একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, আমাদের সংসারটা নষ্ট করে দিয়েছে, ওদের কিচ্ছু হয় নাই। ফয়সালকে তো আমি আর ঈদের পরে বাড়ি থেকে অন্য কোথাও দেখি নাই। আমি ওর সবসময় এই বাড়িতে আসতেছি, যাইতেছি, দেখতেছি, ওর সাথে একসাথে বসে খাইতেছি, ওরা তো বাড়িতে দেখতেছি। তার আমি মানে মনে করতেছি এটা একটা বানোয়াট। বর্তমানে যে ইটা দেখতেছি আমরা, যেন এই কি যেন নাম যারে নিয়ে ওই যে প্রবাসীর বউরে নিয়ে পালিয়ে যাওয়ার যে রটনা উঠছে, আমার মনে হয় এই রটনাটা সম্পূর্ণ একটা বানোয়াট। এটা ও ফয়সাল করে নাই, হয়তো অন্য কোথাও করতে পারে, কিংবা তারা গুম করে রাখতে পারে। এটা সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না। কারণ আমি তো অন্য ওয়ার্ডের, পাশের ওয়ার্ডের, আমি তো যতটুকু এখানে আসি, হয়তো এই মসজিদে নামাজ পড়ি, বেড়াবার আসি, এর ভিতর দিয়ে ওদের সাথে একটা ভালো সম্পর্ক যতটুকু জানি, তাতে আমার জানা মতে আমার মনে হয় না যে ও এর সাথে জড়িত। আমি এতটুকু মনে করি, কিন্তু তারপরে বাকিটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।